আই উড গো দেয়ার। উড অর্থাৎ আমি সেখানে যেতাম। আই উড গো দেয়ার। তাহলে আমি সেখানে যেতাম এই কথাটাকে যদি যাওয়াটা প্রতিনিয়ত বোঝায় তাহলে কি বলবো? আমি সেখানে যেতাম মানে মাঝে মাঝে যেতাম। আর যদি বলি আমি সেখানে নিয়মিত যেতাম, প্রতিদিন যেতাম, আমার যাওয়ার অভ্যাস ছিল, তাহলে বলতে হবে আই ইউজ টু গো দেয়ার। ইউজ টু গো, এই যে ইউজ টু গো, এই ইউজ টুটা কি এটা আমাদের জানতে হবে। ইউজ টু হলো একটা সেমি মোডাল অক্সিলারি ভার্ব, অর্থাৎ ইউজ টু এটাকে আমরা একটা মোডাল অক্সিলারি ধরতে পারি। যেমন আই ইউজ টু গো দেয়ার, যে গো মেইন ভার্ব, এই মেইন ভার্বের ক্ষেত্রে এটা হেল্পিং ভার্ব হিসেবে কাজ করতে, অর্থাৎ অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে। তাই আমরা এটাকে বলতে পারি ইউজ টু ইকুয়াল টু মোডাল অক্সিলারি ভার্ব। আবার ইউজ এটা একটা মেইন ভার্ব, তাহলে মেইন ভার্ব হিসেবেও একে আমরা ব্যবহার করতে পারি, মোডাল ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। তাই একে আমরা সেমি মোডাল অক্সিলারি ভার্ব বলে থাকি। তো এটা তো গ্রামাটিক্যাল বিষয়। এই বিষয়টা বাদ দিয়ে আমাদের বাস্তব জীবনে দৈনন্দিন কথাবার্তাতে ইউজ টু কে কত রকম ভাবে ব্যবহার করা যায় সেইটা আমাদের শিখতে হবে। আই ইউজ টু প্লে ক্রিকেট। আমি প্রতিনিয়ত ক্রিকেট খেলতাম, অর্থাৎ ক্রিকেট খেলার একটা অভ্যেস আমার ছিল, প্রতিদিন বিকেল হলেই আমি মাঠে গিয়ে ক্রিকেট খেলতাম। এই যে ইউজ টু অর্থাৎ প্রতিনিয়ত বা অভ্যাসগত কাজ, এই অভ্যাসগত কাজ অতীতের ক্ষেত্রে আই ইউজ টু প্লে ক্রিকেট, আমি প্রতিনিয়ত ক্রিকেট খেলতাম। এই যে খেলতাম, এই অতীতের কথা বোঝানোর জন্য, অভ্যাসগত কাজ বোঝানোর জন্য ইউজ টু কে ব্যবহার করতে হয়। তুমি কি প্রতিনিয়ত ক্রিকেট খেলতে? এই যে প্রশ্নটা অভ্যাসগত কাজ বোঝাচ্ছে, আবার অতীতের কাজ বোঝাচ্ছে, আমরা বুঝতে পারছি ইউজ টু ব্যবহার করতে হবে। কিন্তু প্রশ্নটা কিভাবে করব? আমি কাউকে আমার প্রশ্ন করতে হবে, আচ্ছা তুমি কি ছোটবেলায় নিয়মিত ক্রিকেট খেলতে? এক্ষেত্রে প্রশ্নটা গঠন করার জন্য ডিড ব্যবহার করতে হবে। তাহলে কেমন হবে প্রশ্নটা? ডিড ইউ ইউজ টু প্লে ক্রিকেট ইন ইউর চাইল্ডহুড? ডিড ইউ ইউজ টু প্লে ক্রিকেট? আচ্ছা, এখানে ইউজ টু, ইউজের পরে ইডি যোগ করেছি, ইউজ টু, তাহলে প্রতিনিয়ত ক্রিকেট খেলতে। এবার এটাকে যদি বর্তমানে আনি তাহলে কি হবে? যে ডু ইউ ইউজ টু, ইউজ না, ইউজ ব্যবহার করা যাবে না, ইউজড এটাকেই ব্যবহার করতে হবে। ইউজড এবং টু এই দুটোর কম্বিনেশনেই কিন্তু সেমি মডেলটা গঠিত হবে। এটাকে কখনো ইউজ বলে আমরা বলতে পারবো না। তাহলে প্রশ্নটা কি, ডিড ইউ ইউজ টু প্লে ক্রিকেট? তুমি কি প্রতিদিন ক্রিকেট খেলতে? ইয়েস, আই ইউজ টু প্লে ক্রিকেট। যদি বলি না আমি প্রতিদিন খেলতাম না, তাহলে তো আমার অভ্যেস ছিল না, তাহলে আমি ইউজ টু ব্যবহার করতে পারবো না। সেক্ষেত্রে অ্যান্সারটা কেমন হবে? আচ্ছা, তাহলে কি ইউজ টু কে আমরা বর্তমানে কোনোদিনই ব্যবহার করতে পারবো না, তাই না? কারণ ইউজ টু অতীতের অভ্যাসগত কাজ। আচ্ছা, বর্তমানে কোনো কাজের যদি আমার অভ্যেস থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? অ্যাকাস্টম টু। অ্যাকাস্টম কথার অর্থ হচ্ছে অভ্যেস হয়ে যাওয়া। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বর্তমানে আমি কোনো একটা কাজে অভ্যস্ত আছি বা ভবিষ্যতে অভ্যস্ত হয়ে যাব, তাহলে সেক্ষেত্রে ইউজ টু কে ব্যবহার করার কি কোনো নিয়ম নেই? যদি থাকে তাহলে সেটা কেমন? আর যদি না থাকে তাহলে এই সব কথাগুলোকে আমরা কিভাবে বলি বা কিভাবে প্রশ্ন করি? মনে করো আমি আগে প্রতিদিন রাতে রুটি খেতাম, কিন্তু বর্তমানে একটা পরিস্থিতি এসেছে যে রুটি করার মানুষের অভাব। তো সেজন্য আমাকে প্রত্যেক দিন এখন ভাত খেতে হচ্ছে, বাড়িতে ভাত হচ্ছে। এই ভাত খেতে 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 আমি বর্তমানে ভাত খাওয়ায় অভ্যস্ত হয়ে পড়েছি। এই যে আমি ভাত খাওয়ায় অভ্যস্ত হয়ে পড়েছি, এটাকে ইংরেজিতে কি বলে? আই অ্যাম ইউজ টু ইটিং রাইস। কেমন হলো? আই অ্যাম, আবার ইউজ টু, আবার ইটিং রাইস। এসব হয় নাকি? উল্টো পাল্টা কথা বললে মানবে কেউ? আমি এখন প্রতিনিয়ত ভাত খাওয়ায় অভ্যস্ত হয়ে পড়েছি, বা আগে আমি প্রতিনিয়ত রুটি খেতাম, রুটি খাওয়ায় অভ্যস্ত ছিলাম, এবং ভবিষ্যতে ভাত রুটি কোনোটাই খাবো না, আমি বেশি করে সবজি খাওয়ায় অভ্যস্ত হয়ে পড়বো। এই যে অভ্যস্ত ছিলাম, অভ্যস্ত হয়ে পড়েছি, বা অভ্যস্ত আছি, ভবিষ্যতে অভ্যস্ত হব, এই কথাগুলোকে আমরা যখন এক্সপ্রেস করব ইন ইংলিশ, তখন ইউজ টু কে কোথায় কোথায় ব্যবহার করতে পারবো আর কোথায় কোথায় পারবো না, এই বিষয়বস্তুগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে, এবং দৈনন্দিন জীবনে কথাবার্তায় এগুলোকে ব্যবহার করতে হবে।
Hello students, welcome to Shah Institute. বেসিক ইংলিশ গ্রামার অ্যান্ড কমিউনিকেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাসে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ সেমি মডেল নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইউজ টু। আমাদের দৈনন্দিন জীবনের কথাবার্তার মধ্যে এই ইউজ টু কে প্রচুর 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 পরিমাণে আমরা ব্যবহার করি। অনেক সময় আমরা ইউজ টু সঠিক ব্যবহার না জানার জন্য কথাবার্তার মধ্যে ভুল কথা বলে থাকি, বা অন্যকে প্রশ্ন করতে গেলে আমরা প্রশ্নটা সঠিকভাবে করতে পারি না, বা কেউ আমাদেরকে ইউজ টু ব্যবহার করে ভ্যারাইটিস টাইপস অফ কোয়েশ্চেন করলে আমরা তার সঠিক অ্যান্সার খুঁজে পাই না। ইনস্ট্যান্টলি সঠিক উত্তর খুঁজে না পেলে কথার মধ্যে আমার ফ্লুয়েন্সি কমে যাবে, আমি পিছিয়ে পড়বো। তো আমরা তো সেই জায়গাটা রাখবো না, আমরা শিখে নেব ইউজ টুর সব ধরনের ব্যবহার। দৈনন্দিন জীবনে যত কথা বলে থাকি, যত প্রশ্ন মানুষকে করি, যত প্রশ্ন মানুষ আমাদের করে, তার উত্তর কিভাবে করতে হয় সবকিছুই আমরা জানবো ইউজ টু কে ব্যবহার করে। চলো আমরা চলে যাই আমাদের বইয়ের পাতায়, দেখে নেবো ইউজ টু কে ব্যবহার করে কত ধরনের প্রশ্ন করা যায় এবং তার অ্যান্সার কিভাবে করতে হয়। আজকের কোয়েশ্চেন টাইপ হচ্ছে 140। ইউজ টু। ইউজ টু একটা সেমি মডাল অক্সিলারি ভার্ব। এই ইউজ টু আমরা কোথায় ব্যবহার করে থাকি? আমরা ব্যবহার করি করতাম, খেতাম, যেতাম, বলতাম, দিতাম, নিতাম। এই যে করতাম, এই ধরনের কথাতে আমরা ব্যবহার করি ইউজ টু কে। অর্থাৎ আমরা সহজে বুঝতে পারবো, অতীতকালে কোনো কাজের যদি একটা অভ্যাস থাকতো, তাহলে আমরা বলি যে করতাম, খেতাম, যেতাম। অভ্যাস থাকলে তবেই ইউজ টু বলবো। আবার আরো একটা ক্ষেত্রে আমরা ইউজ টু কে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে অভ্যস্ত হয়ে যাওয়া, বা অভ্যস্ত হয়ে পড়েছিলাম, বা অভ্যস্ত হয়ে পড়বো। এই অভ্যস্ত হওয়া, এটা আমরা ক্রমশ আলোচনার মাধ্যমে ক্লাসেই শিখে নেবো আজকে। তো আজকে আমাদের ক্লাস নম্বর 18, হাউ টু অ্যাস্ক কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার দোজ কোয়েশ্চেন্স। এই পর্বে আমাদের 18 নম্বর ক্লাসে আমরা সেমি মডাল ইউজ টুর উপরে কোয়েশ্চেন দেখবো এবং তার অ্যান্সার দেখবো। কোয়েশ্চেন নাম্বার 1-এ আমরা কি পাচ্ছি দেখো, ডিড ইউ ইউজ টু গো দেয়ার? তুমি কি ওখানে বা সেখানে নিয়মিত যেতে? এই যে নিয়মিত, এই নিয়মিত যাওয়াটাকেই বোঝাচ্ছে অভ্যাস। এই নিয়মিত যদি যায় তবেই তো অভ্যাস হয়। এই অভ্যাস বোঝানোর জন্য ডিড ইউ ইউজ টু গো দেয়ার, তুমি কি ওখানে নিয়মিত যেতে? অ্যান্সার কি হবে? যে হ্যাঁ, ইয়েস আই ইউজ টু গো দেয়ার। হ্যাঁ, আমি ওখানে নিয়মিত যেতাম। তাহলে কি হবে? হ্যাঁ, আমি ওখানে নিয়মিত যেতাম। যদি তুমি যাও তাহলে তুমি বলবে যে হ্যাঁ, আমি ওখানে নিয়মিত যেতাম। এই কথাটা তোমাকে বলতে হবে, নিয়মিত। নিয়মিত, এই যে যেতাম। তুমি কি যেতে? প্রশ্নে কি বলা হয়েছিল? তুমি কি নিয়মিত যেতে? আর উত্তর কি বলে? হ্যাঁ, আমি নিয়মিত যেতাম। এবার যদি তুমি বলো যে না, আমি নিয়মিত যেতাম না, আর যদি তুমি নিয়মিত না যাও, তাহলে তো তোমার অভ্যাসটা ছিল না। আর অভ্যাস যদি না থাকে তাহলে তো ইউজ টু ব্যবহার করতে পারবে না। তাই তোমাকে সেক্ষেত্রে বলতে পারবে না নো আই ডিড নট ইউজ টু গো দেয়ার। এখানে তুমি শুধু বলবে যে নো আই ডিডেন্ট, এইটুকু বলে থেমে যাবে। তাহলে ডিড ইউ ইউজ টু গো দেয়ার, তুমি কি ওখানে নিয়মিত যেতে? নো আই ডিডেন্ট, না আমি ওখানে নিয়মিত যেতাম না। বাংলাতে কিন্তু আবার পুরো কথাটা, না আমি ওখানে নিয়মিত যেতাম না। আচ্ছা, এখানে তুমি যদি বলো নো আই ডিড নট ইউজ টু গো দেয়ার, তাহলে কথাটা একেবারে ফেলে দেওয়ার মতো হয় না, কিন্তু না ব্যবহার করাই ভালো। শুধু আই ডিডেন্ট ইউজ টু গো দেয়ার এর পরিবর্তে শুধু আই ডিডেন্ট কথাটাকে ব্যবহার করবে। যাব পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 2-তে। ওয়াই ডিড ইউ ইউজ টু টেক টি? ওয়াই, কেন? এই যে ওয়াই, কেন, তার একটা কারণ তোমাকে বলতে হবে। তুমি কেন চা খাওয়ায় অভ্যস্ত হয়েছিলে, বা তুমি কেন নিয়মিত চা খেতে? এই জায়গাটা যদি তুমি এটাকে পাল্টে দাও, যে তুমি কেন নিয়মিত চা খেতে, এখানে লিখতে পারো তুমি। আগে যেটা লিখেছিলাম সেটাও ঠিক, এটাও ঠিক। তুমি কেন নিয়মিত চা খেতে, এই যে করতাম, যেতাম, খেতাম, এই যে খেতে, তুমি কেন নিয়মিত চা খেতে, এটাও যেমন সঠিক। আবার এর আগে আমি যেটা লিখেছিলাম সেটাও কিন্তু সঠিক, যে তুমি কেন চা খাওয়ায় অভ্যস্ত হয়েছিলে, অর্থাৎ তোমার কেন চা খাওয়ার একটা অভ্যাস ছিল। তাহলে অ্যান্সার কি আসবে দেখি? অ্যান্সার আসবে আই ইউজ টু টেক টি, আমি নিয়মিত চা খেতাম। এবার তার কারণটা বলতে হবে, টু রিডিউস মাই ড্রাউজিনেস, ঘুম ঘুম ভাব কাটানোর জন্য, ঘুম ঘুম ভাবটা কাটানোর জন্য আমি বেশি করে চা খেতাম। আমি নিয়মিত, আমি নিয়মিত বেশি করে চা খেতাম। এখানে তুমি নিয়মিত কথাটা লিখতে পারো, নিয়মিত লিখলে আরো সঠিক হয়ে গেল।
নিয়মিত আমি বেশি করে চা খেতাম। যাব পরের প্রশ্নতে, যে ওয়্যার ডিড ইউ ইউজ টু গো। ইউ ইউজ টু গো, তুমি নিয়মিত যেতে, কিন্তু সেটা কোথায়, ওয়্যার। তাহলে তুমি নিয়মিত ভাবে কোথায় যেতে, বাংলাটা কি হলো, তুমি নিয়মিত ভাবে কোথায় যেতে। অ্যান্সারটা কি হচ্ছে, আই ইউজ টু গো টু বনগাঁওন। আমি নিয়মিত বনগাঁওন বলে যে জায়গাটা আছে, বাংলাতে তাকে বনগাঁ বলে, বনগাঁতে যেতাম। তাহলে আমি নিয়মিত ভাবে বনগাঁতে যেতাম। তুমি নিয়মিত ভাবে কোথায় যেতে, আমি নিয়মিত ভাবে বনগাঁতে যেতাম। এই যেতাম, এই জায়গাগুলো লক্ষ্য রাখতে হবে বাংলায়। যাব পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 4-এ। ওয়েন ডিড ইউ ইউজ টু লিসেন মিউজিক। তুমি কখন নিয়মিত ভাবে গান শুনতে। তাহলে তুমি নিয়মিত গান শুনতে কখন। তাহলে ওয়েন ডিড ইউ ইউজ টু লিসেন মিউজিক, তুমি কখন নিয়মিত গান শুনতে। অ্যান্সারটা কি আসছে, আই ইউজ টু লিসেন মিউজিক অ্যাট নাইট। কখন দিয়ে প্রশ্ন করেছে, যে ওয়েন দিয়ে প্রশ্ন করলে কি হয়, কখন একটা সময় দিয়ে আমাকে অ্যান্সার করতে হয়। তাহলে তুমি কখন নিয়মিত গান শুনতে, আমি রাতে নিয়মিত, আমি রাতে নিয়মিত গান শুনতাম। তুমি কখন নিয়মিত গান শুনতে, আমি বারবার রিপিট করছি, তুমি যাতে এটা লিখতে পারো ভালোভাবে, লিখে নিতে হবে প্রত্যেকটাকে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5। হু ইউজ টু গো দেয়ার। হুর পরে দেখো, একটু লক্ষ্য করো, হুর পরে সরাসরি ইউজ টু বলছি, ডিড বলছি না। কারণ হুর পরে ডু ডিড ডাজ বসে না, বসে না। তাহলে হু ইউজ টু গো দেয়ার, ওখানে নিয়মিত কে যেত রে, ওখানে নিয়মিত যেত কে, তন্ময় ইউজ টু গো দেয়ার। তন্ময় নিয়মিত ওখানে যেত, ওখানে নিয়মিত ভাবে তন্ময় যেত। পরের প্রশ্ন, আরো একটা টাইপের কোশ্চেন আমরা করতে পারি, যে হুম ডিড ইউ ইউজ টু হেল্প। হুম কাকে, হুম কাকে, অর্থাৎ কোন একটা মানুষের নাম বলতে হবে। হুম ডিড ইউ ইউজ টু হেল্প, তুমি কাকে সাহায্য করতে, সেটা আবার নিয়মিত, তুমি নিয়মিত কাকে সাহায্য করতে। তাহলে অ্যান্সারটা কি হচ্ছে, আই ইউজ টু হেল্প মাই রিলেটিভস। আমি নিয়মিতভাবে আমার আত্মীয়দেরকে সাহায্য করতাম। তাহলে প্রশ্নটা কি ছিল, যে হুম, হুম ডিড ইউ ইউজ টু হেল্প, তুমি কাকে বা কাদেরকে, এখানে কাকেও হতে পারে বা কাদেরকেও হতে পারে, দুটোই হতে পারে। তাহলে তুমি কাদেরকে নিয়মিত সাহায্য করতে, আই ইউজ টু হেল্প মাই রিলেটিভস, আমি নিয়মিতভাবে আমার আত্মীয়দেরকে সাহায্য করতাম। পরের প্রশ্ন 7। হোয়াট ডিড ইউ ইউজ টু টেক এট ইউর লাঞ্চ। হোয়াট, কোন একটা জিনিসের নাম চেয়েছে। হোয়াট ডিড ইউ ইউজ টু টেক, তুমি নিয়মিতভাবে কি খেতে, এট ইউর লাঞ্চ, তোমার দুপুরের খাবারের সময়ে। তাহলে তুমি দুপুরের খাবারে কি খাওয়ায়, কি খাওয়ায় অভ্যস্ত ছিলে বা নিয়মিতভাবে কি খেতে। তাহলে তুমি দুপুরের খাবারে কি খাওয়ায় অভ্যস্ত ছিলে বা দুপুরের খাবারে নিয়মিতভাবে কি খেতে। এইখানে কিন্তু আমরা প্রশ্নটাকে আবার এইভাবেও লিখতে পারি, তুমি দুপুরের খাবারে নিয়মিতভাবে, এটাও লিখে রাখো, দুটোকেই লিখবে, নিয়মিত ভাবে কি খেতে, কি খেতে। এই যে প্রশ্ন হচ্ছে খেতে, যেতে, বলতে, শুনতে। তাহলে তুমি দুপুরের খাবারে নিয়মিতভাবে কি খেতে, এটাও যেমন সঠিক হবে, তেমন আগে যেটা বলেছিলাম সেটাই চলো দেখি, তুমি কি খাওয়ায় অভ্যস্ত ছিলে, এটাও সঠিক হবে। তাহলে আই ইউজ টু টেক ভেজ ফুড আইটেমস, দুপুরের খাবারে আমি ভেজ ফুড আইটেমে অভ্যস্ত ছিলাম। আই ইউজ টু টেক ভেজ ফুড আইটেমস, আমি নিয়মিত নিরামিষ খাবার খেতাম। তাহলে প্রশ্নটা কি আছে, হোয়াট, প্রশ্নটা কি, হোয়াট ডিড ইউ ইউজ টু টেক এট ইউর লাঞ্চ। আই ইউজ টু টেক ভেজ ফুড আইটেমস এট মাই লাঞ্চ, এই কথাটা তুমি যোগ করে দিতে পারো। আমি নিয়মিত নিরামিষ খাবার খেতাম দুপুর বেলায়, তাহলে এখানে তুমি, আমি দুপুরে, এখানে দুপুরে কথাটাও বাংলায় লিখে নিতে পারো, আমি দুপুরে নিয়মিত নিরামিষ খাবার খেতাম। পরের প্রশ্ন যাব 8। হুইচ বুক, দেখেছো হুইচের পর একটা অবজেক্ট দরকার হয়। হুইচ বুক ডিড ইউ ইউজ টু রিড, তাহলে তুমি
প্রতিনিয়ত কোন বই পড়তে? প্রতিনিয়ত তুমি বই পড়তে এটা আমি জানি, কিন্তু কোন বইটা পড়তে? আই ইউজ টু রিড নভেলস। তাহলে আমি নিয়মিত, এখানে কি হবে? আমি আমি নিয়মিত উপন্যাস পড়তাম। কোন বই পড়তে তুমি নিয়মিত? তাহলে হুইচ বুক ডিড ইউ ইউজ টু রিড? আই ইউজ টু রিড নভেলস। আমি নিয়মিত উপন্যাস পড়তাম। পরের প্রশ্নতে যাওয়া যাক। 9, হাউ ডিড ইউ ইউজ টু ওয়ার্ক হার্ড? হাউ কিভাবে বা কেমন ভাবে। তাহলে এখানে যদি বলি কিভাবে অথবা কেমন ভাবে, কোনটা এখানে চাওয়া হয়েছে সেটা আমাদের জানতে হবে, কেমন ভাবে। তাহলে তুমি কিভাবে কঠোর পরিশ্রম করতে? হাউ ডিড ইউ ইউজ টু ওয়ার্ক হার্ড? তুমি কেমন ভাবে কঠোর পরিশ্রম করতে? অ্যান্সার, আই ইউজ টু ওয়ার্ক হার্ড ডুইং নন স্টপ সিউইং। নন স্টপ সিউইং মানে নিয়মিত ভাবে একদম না থেমে সেলাইয়ের কাজ করে যেতাম। তাহলে একটানা সেলাই করে আমি কঠোর পরিশ্রম করতাম। হাউ কিভাবে? আই ইউজ টু ওয়ার্ক হার্ড, কিভাবে? একটানা সেলাই করে। তাহলে নন স্টপ সিউইং এর দ্বারা আমি হার্ড ওয়ার্কটা করতাম। পরের কোশ্চেনে কি বলছে? হাউ মেনি বুকস ডিড ইউ ইউজ টু রিড? তুমি প্রতিদিন কতগুলি বই নিয়মিত পড়তে? ডিড ইউ ইউজ টু রিড, তুমি নিয়মিত পড়তে কতগুলো বই? হাউ মেনি বুকস। হাউ মেনির পরে দেখো বুকস প্লুরাল হয়েছে। তাহলে আই ইউজ টু রিড 12 বুকস। আমি 12টা বই, নিয়মিতভাবে 12টা বই পড়তাম। আমি নিয়মিত 12টা বই পড়তাম। কোশ্চেন নাম্বার 11, হাউ মাচ মিল্ক ডিড ইউ ইউজ টু টেক? এখানে টেক না বলে আমরা ড্রিঙ্ক বলতে পারি অথবা হ্যাভও বলতে পারি। তাহলে হাউ মাচ মিল্ক ডিড ইউ হ্যাভ, ডিড ইউ ইউজ টু হ্যাভ, হাউ মাচ মিল্ক ডিড ইউ ইউজ টু ড্রিঙ্ক, হাউ মাচ মিল্ক ডিড ইউ ইউজ টু টেক? তুমি নিয়মিত কতটা দুধ পান করতে? বাংলাটা কি হলো? কতটা পান করতে। তাহলে অ্যান্সার হবে আই ইউজ টু টেক 250 ml মিল্ক। আমি প্রতিদিন নিয়মিত 250 ml দুধ পান করতাম। প্রতিদিন অথবা নিয়মিত যে কোনো একটা দিতে পারো অথবা দুটোকে একসাথে লিখতে পারো। আমি প্রতিদিন নিয়মিত 250 ml দুধ পান করতাম। পরের কোশ্চেনে কি বলছে? হাউ ফার ডিড ইউ ইউজ টু গো? কত দূর? হাউ ফার কত দূর, অর্থাৎ একটা দূরত্ব দিয়ে তোমাকে অ্যান্সার করতে হবে। তাহলে তুমি প্রতিদিন কত দূর পর্যন্ত যেতে? হাউ ফার ডিড ইউ ইউজ টু গো? তুমি কত দূর পর্যন্ত প্রতিদিন যেতে? অ্যান্সার, আই ইউজ টু গো 10 কিলোমিটার। আমি প্রতিদিন 10 কিলোমিটার পর্যন্ত যেতাম। প্রতিদিন আমি 10 কিলোমিটার পর্যন্ত যেতাম। যাব পরের প্রশ্ন, একটা ভিন্ন টাইপের কোয়েশ্চেন 13-এ। আর ইউ ইউজ টু টেকিং টি নাও? এই দেখো এখানে কি বললো, এখানে বললো যে আর দিয়ে প্রশ্ন করলো, আর ইউ, আবার ইউজ টুর পরে আইএনজি ফর্ম V5 ফর্ম ব্যবহার করলো। এটা কেমন ধরনের প্রশ্ন? অধিকাংশ ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন, অধিকাংশ মানুষ বলবে যে না এই ধরনের প্রশ্ন কিন্তু হয় না, কিন্তু এই ধরনের প্রশ্ন হয়। এটা একদম সঠিক প্রশ্ন, এই প্রশ্নটাতে কোনো ভুল নেই। তাহলে আর ইউ ইউজ টু টেকিং টি নাও, এই যে ইউজ টুর পরে V5 যখন বলে তখন এখন আমি অভ্যস্ত আছি বা অভ্যস্ত ছিলাম, অভ্যস্ত থাকবো, এই অভ্যস্ত কথাটাকে বোঝানোর জন্য। তাহলে আর ইউ ইউজ টু টেকিং টি নাও, তাহলে এখন কি তুমি চা খাওয়ায় অভ্যস্ত আছো? ইয়েস, আই এম ইউজ টু টেকিং টি নাও। হ্যাঁ, আমি এখন চা খাওয়ায় অভ্যস্ত আছি। আবার যদি না থাকো তাহলে নো, আই এম নট ইউজ টু টেকিং টি নাও। না, আমি এখন চা খাওয়ায় অভ্যস্ত নই বা অভ্যস্ত নেই। নেই বা নই যে কোনো একটা বলতে পারি। তাহলে আই এম নট ইউজ টু টেকিং টি নাও, টেকিং বলছি, এই জায়গাটা খেয়াল রাখতে হবে, কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোশ্চেন নাম্বার 14, ইজ হি ইউজ টু টেকিং টি? সে কি এখন চা খাওয়ায় অভ্যস্ত? এই যে টেকিং টির পরে কিন্তু একটা নাও কথাটা দিতে পারতাম, না দিলেও এখন বোঝাবে এটা। তাহলে সে কি এখন চা খাওয়ায় অভ্যস্ত? ইয়েস, হি ইজ ইউজ টু টেকিং টি। হ্যাঁ, সে এখন চা খাওয়ায় অভ্যস্ত আছে। প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, ইউজড আর টু এই দুটোর কম্বিনেশন, এদেরকে ভাঙা যায় না, এরা যুগ্ম অবস্থায় থাকে। তাহলে নেগেটিভ অ্যান্সার করব। তাহলে ইজ হি ইউজ টু টেকিং টি, যে প্রশ্নটা ছিল ইজ হি ইউজ টু টেকিং টি, নো,
না, হি ইজ নট ইউজ টু টেকিং টি, না সে এখন চা খাওয়ায় অভ্যস্ত নেই, না সে এখন চা খাওয়ায় অভ্যস্ত নয়, অভ্যস্ত নয় সে, নেই বললেও চলতো, নয় বা নেই যে কোনো একটা তুমি এখানে বলতে পারো, নেই বললেও হবে। কোশ্চেন নাম্বার 15-এ ওয়াজ হি ইউজ টু টেকিং টি, সে কি চা খাওয়ায় অভ্যস্ত ছিল? এই যে ওয়াজে আছে না, এই ওয়াজের জন্য ছিল, এই ছিলটা হচ্ছে পাস্ট, ছিলটা পাস্ট, তার জন্য ওয়াজ ব্যবহার করেছি প্রশ্নে। তাহলে প্রশ্নে ওয়াজ ব্যবহার করেছি কেন? ছিল কথাটা বলার জন্য। সে কি চা খাওয়ায় অভ্যস্ত ছিল? ইয়েস হি ওয়াজ ইউজ টু টেকিং টি, হ্যাঁ সে চা খাওয়ায় অভ্যস্ত ছিল। ইয়েস হি ওয়াজ ইউজ টু টেকিং, আইএনজি ফর্ম ব্যবহার করছি দেখো। আর যদি না থাকতো তাহলে নো, হি ওয়াজ নট ইউজ টু টেকিং টি, না সে চা খাওয়ায় অভ্যস্ত ছিল না, সে চা খাওয়ায় অভ্যস্ত ছিল না। এই যে না দিয়ে যখন অ্যান্সার করছি। পরের কোশ্চেনে যাব 16, উইল ইউ বি ইউজ টু টেকিং টি, তুমি কি চা খাওয়ায় অভ্যস্ত হবে? ফিউচার, উইল এর জন্য ফিউচার হয়, ফিউচারের কথা বলতে হয়। তুমি কি চা খাওয়ায় অভ্যস্ত হয়ে যাবে? উইল ইউ বি ইউজ টু টেকিং টি? ইয়েস আই উইল বি ইউজ টু টেকিং টি, হ্যাঁ আমি চা খাওয়ায় অভ্যস্ত হয়ে যাব, আমি চা খাওয়ায় অভ্যস্ত হয়ে যাব। আর যদি তুমি না হয়ে যাও তাহলে কি বলবে? নো, আই উইল নট বি ইউজ টু টেকিং টি, উইল নট এর জায়গায় ওন্ট বলা যেতে পারে। এটা এটা আমরা শিখেছিলাম, ওন্ট ইকুয়াল টু উইল নট, এটাকে আমরা ওন্ট দিয়েও বলতে পারতাম। তাহলে আই উইল নট বি ইউজ টু টেকিং টি, আই ওন্ট বি ইউজ টু টেকিং টি, আই ওন্ট বি ইউজ টু টেকিং টি, না আমি চা খাওয়ায় অভ্যস্ত হব না, হব না বা হয়ে যাব না। এখানে হব নার জায়গায় তুমি এটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, হয়ে যাব না, আমি চা খাওয়ায় অভ্যস্ত হয়ে পড়বো না, যাব না পড়বো না বলতে পারো। নেক্সট কোয়েশ্চেন 17, হোয়াট আর ইউ ইউজ টু ডুইং নাও, তুমি বর্তমানে, বর্তমানে তুমি কি করতে অভ্যস্ত হয়ে পড়েছো? বর্তমানে তুমি কি করতে অভ্যস্ত আছো বা হয়ে পড়েছো, যে কোনো একটা তোমার যেমন খুশি তুমি লিখতে পারো, হয়ে পড়েছো। আই এম ইউজ টু রাইটিং নাও, অ্যান্সারটা কি বললো? আই এম ইউজ টু রাইটিং নাও, আমি এখন লেখার কাজে অভ্যস্ত আছি বা অভ্যস্ত হয়ে গেছি, অভ্যস্ত হয়ে পড়েছি। নেক্সট কোয়েশ্চেন 18, ওয়াই আর ইউ, ওয়াই আর ইউ ইউজ টু টেকিং টি মোর টাইমস, ওয়াই আর ইউ ইউজ টু টেকিং টি, তুমি কেন বেশি পরিমাণে চা খাওয়ায় অভ্যস্ত হয়ে পড়েছো? কি লিখলাম বাংলায়? তুমি কেন বেশি পরিমাণ চা খাওয়ায় অভ্যস্ত আছো? অ্যান্সার, আই অ্যাম ইউজ টু টেকিং টি মোর টু গেট এনার্জি, কাজের ক্ষেত্রে এনার্জি পাওয়ার জন্য। তাহলে কর্মচঞ্চল, এখানে দেখো এখানে কি বলেছে, এখানে বলছে কর্মচঞ্চল হওয়ার জন্য আমি বেশি পরিমাণে চা খাওয়ায় অভ্যস্ত হয়ে পড়েছি বা অভ্যস্ত আছি। অ্যান্সারটা বোঝা গেল মাদার টাঙে। তাহলে 19-এ কি বলছে? কোশ্চেন নাম্বার 19-এ, হুইচ কার আর ইউ ইউজ টু ড্রাইভিং নাও, তাহলে হুইচ কার আর ইউ ইউজ টু ড্রাইভিং নাও, তুমি এখন কোন গাড়িটা চালানোয় অভ্যস্ত আছো? অ্যান্সার কি হবে? আই অ্যাম ইউজ টু ড্রাইভিং এই রেড কার নাও, আমার যে লাল গাড়িটা আছে আমি এখন আমার লাল গাড়িটা চালানোয় অভ্যস্ত আছি। অভ্যস্তর সঙ্গে তুমি আছি কথাটাও যদি যোগ করো তাহলেও কিন্তু অ্যান্সার একদম কারেক্ট হয়। তাহলে হুইচ কার আর ইউ ইউজ টু ড্রাইভিং নাও, 19 দাগে অ্যান্সারে কি পাচ্ছি? আই এম ইউজ টু ড্রাইভিং মাই রেড কার নাও। যাব পরের প্রশ্নতে 20, হু ইজ ইউজ টু সিঙ্গিং ইন এভরি ইভিনিং, প্রত্যেক দিন সন্ধ্যায়, প্রতিদিন সন্ধ্যায় কে গান করতে অভ্যস্ত এখন? এই এখন কথাটাও যদি যোগ করো প্রশ্নের সঙ্গে তাহলেও কিন্তু সঠিক হয়। তাহলে প্রতিদিন সন্ধ্যায় কে গান করতে অভ্যস্ত এখন? অলিভিয়া ইজ ইউজ টু সিঙ্গিং ইন এভরি ইভিনিং, প্রতিদিন সন্ধ্যায় অলিভিয়া গান করায় অভ্যস্ত। তাহলে কে অভ্যস্ত? অলিভিয়া অভ্যস্ত। হু ইজ ইউজ টু সিঙ্গিং? অলিভিয়া ইজ ইউজ টু সিঙ্গিং ইন এভরি ইভিনিং, অ্যান্সারের মধ্যে আমরা ইন এভরি ইভিনিং দেবো।
চলে যাব পরবর্তী কোয়েশ্চেন 21-এ। হুম আর ইউ ইউজ টু হেল্পিং নাও? হুম মানে কাকে, তুমি কাকে প্রতিনিয়ত সাহায্য করায় অভ্যস্ত হয়ে পড়েছো? তুমি কাকে সাহায্য করায় অভ্যস্ত আছো? আই অ্যাম ইউজ টু হেল্পিং মাই ব্রাদার। আমি আমার ভাইকে সাহায্য করায় অভ্যস্ত। তুমি কাকে সাহায্য করায় অভ্যস্ত? আমি আমার ভাইকে সাহায্য করায় অভ্যস্ত। বাংলাটা দেখে না, আমি আমার ভাইকে সাহায্য করায় অভ্যস্ত। অভ্যস্ত এটা। কোয়েশ্চেন নাম্বার 22, ওয়ার আর ইউ ইউজ টু প্লেইং নাও? তুমি এখন কোথায়, ওয়ার কোথায়, তুমি এখন কোথায় প্রতিদিন খেলায় অভ্যস্ত? বাংলাটা দেখো, তুমি এখন কোথায় খেলতে অভ্যস্ত? আই অ্যাম ইউজ টু প্লেইং ইন দ্য স্কুল প্লেগ্রাউন্ড নাও। আমি এখন স্কুলের মাঠে খেলতে অভ্যস্ত, কারণ প্রতিদিন সেখানেই খেলি, সেই জন্য এখানে আমি প্রতিদিন যদি কাজটা করি তবেই তো আমি অভ্যস্ত। এখন অভ্যস্ত আছি, তাহলে আই অ্যাম ইউজ টু প্লেইং, আমি এখন অভ্যস্ত আছি স্কুলের মাঠে খেলায়। 23-তে কি আছে? হুজ হাউস, কার বাড়ি, কার বাড়ি আর ইউ ইউজ টু ইউজিং? হুজ হাউস আর ইউ ইউজ টু ইউজিং, কার বাড়ি তুমি ব্যবহার করছো এখন? তুমি কার বাড়ি তুমি এখন ব্যবহার করছো? এখানে একটা এখন কথা যোগ করো, আরো ভালো হবে। তুমি কার বাড়ি তুমি এখন ব্যবহার করছো, অর্থাৎ ব্যবহার প্রতিদিন করতে করতে অভ্যস্ত হয়ে পড়েছো। আই অ্যাম ইউজ টু ইউজিং রতনস হাউস, আমি এখন রতনের বাড়ি ব্যবহার করছি। তাহলে অ্যান্সারটা কেমন হলো? আই অ্যাম ইউজ টু ইউজিং রতনস হাউস। কোয়েশ্চেন নাম্বার 24, ফ্রম ওয়ার ওয়ার ইউ ইউজ টু গেটিং হেল্প? ওয়ার, ওয়ার এর জন্য পাস্ট হয়ে যাবে, পাস্ট। কোথা থেকে তুমি নিয়মিত সাহায্য পেতে অভ্যস্ত ছিলে? এই যে পাস্ট, ছিলে, এই ছিলে কথাটা কিন্তু বাংলাতে পাস্ট কে বোঝায়। তাহলে তুমি কোথা থেকে নিয়মিত সাহায্য পেতে অভ্যস্ত ছিলে? ফ্রম ওয়ার ওয়ার ইউ ইউজ টু গেটিং হেল্প। অ্যান্সার কি হবে? আই ওয়াজ ইউজ টু গেটিং হেল্প ফ্রম দ্য ক্লাব। এই ক্লাবের থেকে, কোনো একটা জায়গা দিয়ে অ্যান্সার করতে হবে। তাহলে আমি ক্লাব থেকে নিয়মিত সাহায্য পাচ্ছিলাম বা পাওয়ায় অভ্যস্ত ছিলাম। কোয়েশ্চেন নাম্বার 25, হু ওয়াজ ইউজ টু স্লিপিং মোর? হু ওয়াজ ইউজ টু স্লিপিং মোর, কে খুব বেশি পরিমাণে ঘুমানোয় অভ্যস্ত ছিল? ওয়াজ আছে, তাহলে কে খুব বেশি ঘুমানোয় অভ্যস্ত ছিল? এই ছিলটা কিন্তু পাস্ট কে বোঝায়, আর এই ওয়াজও কিন্তু পাস্ট কে বোঝায়, ওয়াজ। তাহলে আমরা ওয়াজটাকে গোল করব। এখানে কোনটাকে গোল করব? আমরা ওয়াজ কে গোল করব। ওয়াজ হচ্ছে পাস্ট, ওয়াজ দিয়ে আমরা পাস্ট বুঝি, আবার ছিল দিয়ে আমরা পাস্ট বুঝি, ছিল। তাহলে কে খুব বেশি ঘুমানোয় অভ্যস্ত ছিল? হু ওয়াজ ইউজ টু স্লিপিং মোর। অ্যান্সারে কি আছে দেখি? রাধা ওয়াজ ইউজ টু স্লিপিং মোর, রাধা বেশি ঘুমানোয় অভ্যস্ত ছিল। কে বেশি ঘুমানোয় অভ্যস্ত ছিল? রাধা বলে আমাদের যে বান্ধবী, সে বেশি ঘুমানোয় অভ্যস্ত ছিল। রাধা ওয়াজ ইউজ টু স্লিপিং মোর। তাহলে আমরা 25টা প্রশ্ন দেখলাম। এই 25টা টাইপের যে প্রশ্ন, এই 25টা টাইপের প্রশ্নতে আমরা ইউজ টু কে ব্যবহার করলাম দৈনন্দিন জীবনে। এই প্রশ্নগুলো ভীষণ 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 গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ধরনের প্রশ্ন আমাদের সামনে আসলে আমাদের যদি জানা থাকে তবেই আমরা ফ্লুয়েন্টলি অ্যান্সার করতে পারবো। তো সেই ফ্লুয়েন্টলি অ্যান্সার করার জন্য তোমার যে HW দেওয়া হচ্ছে, এই প্রশ্ন এবং উত্তর যা তুমি এতক্ষণে দেখলে, এগুলোকে তোমার কি করতে হবে? প্রত্যেকটা কোশ্চেন তোমাকে লাল কালি দিয়ে লিখতে হবে, তার বেঙ্গলিটা তুমি পাশাপাশি লিখবে নীল কালি দিয়ে, বা নিচেও লিখতে পারো। প্রত্যেকটা অ্যান্সারকে তুমি সবুজ কালি দিয়ে লিখবে, অ্যান্সারের বাংলাগুলোকে কালো কালি দিয়ে লিখবে। এই যে কালির কম্বিনেশনটা বললাম, এই কালি যদি ঠিক না থাকে তাহলে কিন্তু তোমার খাতা আমি ক্যান্সেল বলে ঘোষণা করব। তাহলে লাল কালি দিয়ে প্রশ্ন, তার বাংলা নীল কালি দিয়ে, সবুজ কালি দিয়ে উত্তর, তার বাংলা কালো কালি দিয়ে। এটা করলেই কিন্তু তোমার HW শেষ হয়ে গেল না। তোমাকে করতে হবে কি? প্র্যাকটিক্যাল ক্লাস। আয়নার সামনে যেতে হবে, আয়নার সামনে গিয়ে প্র্যাকটিক্যাল করতে হবে। প্রতিটা প্রশ্নকে 20 বার করে প্রশ্ন জিজ্ঞেস করবে, অ্যান্সার করবে। তাহলে আজকে আমরা ইউজ টু ইউজ টুর যে ক্লাস, সেই ক্লাসটা শেষ করছি। এখানে আমরা ইউজ টুর ব্যবহারটাকে সঠিকভাবে শিখে নেওয়ার চেষ্টা করলাম। তাহলে ইউজ টুর যে ব্যবহারগুলি আমরা জানলাম, এই ব্যবহারগুলিকে তুমি ঠিক ঠিক ভাবে যদি মনে রাখতে চাও, দীর্ঘদিন মনে রাখতে চাও, আজীবনকাল মনে রাখতে চাও, তাহলে খাতাতে তুমি যে ইউজ টুর কোয়েশ্চেন লিখলে, তার ইকুইভ্যালেন্ট বেঙ্গলি লিখলে,
তার সম্ভাব্য অ্যান্সার লিখলে, তার আবার বেঙ্গলি লিখলে, এই খাতাটাকে সঙ্গে করে নিয়ে সোজা চলে যাও আয়নার সামনে, গিয়ে নিজেকে নিজে প্রশ্ন করো এবং তার উত্তর নিজেকে নিজেই করো। এক একটা প্রশ্ন মনে রাখবে 10 থেকে 20 বার করতে হবে এবং তার অ্যান্সারও 10 থেকে 20 বার করতে হবে। বেড়ে যাবে তোমার ফ্লুয়েন্সি এবং ইংলিশ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজে তোমার দক্ষতা বেড়ে যাবে অপরিসীম। তুমি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবে, এগিয়ে থাকবে সবার আগে। আমরা পরবর্তী ক্লাসে অন্য বিষয় নিয়ে আলোচনা করবো। আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি। টাটা।